হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আহ, আসলাম আমার করলার গাছে। তো করলা গাছে অনেকগুলো ছোট ছোট করলা হয়েছে, কারণ আমি এগুলো বড় করলার বীজ লাগাই নাই, ছোটো করলার বীজগুলো লাগাইছি। তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু করলা ছিঁড়বো, তো একটু ভিডিওটা স্টার্ট করি। তো আপনাদেরকে দেখাই আমি যে মাশাল্লাহ আল্লাহ দিলে আসলে কি না চাই। দেখেন, এটা হচ্ছে উচ্ছে লাগাইছি আমি, করলা বড়টা না, এই যে সাইজটা এমন হবে। এখন ছিঁড়বো, ছিঁড়ার সময় এগুলো ইয়া করতে হবে, দেখাবো আমি। এই যে এই উচ্ছে, হ্যাঁ এগুলো উচ্ছে, এগুলো উচ্ছে। আমি আমি ছিঁড়ি, এই আসলে নিজের গাছ থেকে ছিঁড়ার মজা। এই যে উচ্ছে, ছোট ছোট উচ্ছে। এই যে আরেকটা, হুম, এই আসলে নিজের গাছের জিনিস পাড়ার মজাই আলাদা। আর কোথায়, এগুলো না লুকাই থাকে, মানে ছোট ছোট, তো ছোট ছোট হওয়াতে আর হচ্ছে এখানে। ও, পাঁচটা হইল। ছোট ছোট আরও অনেকগুলো আছে, এগুলো এখন পারবো না, ছোটোগুলো আরও পরে, আরও 10 দিন, 10 থেকে 12 দিন পরে করব। এই তো ভাই, এগুলো যেহেতু তিতা বেশি উচ্ছে জিনিসটা, ছোটো সাইজের। এই যে মজার জিনিস হচ্ছে নিজেদেরটা নিজেরা, আমি বলছিলাম না আপনাদের যদি বারান্দাও থাকে তারপরেও করেন। এই পাঁচটা উচ্ছে দিয়ে বিশ্বাস করেন আপনি, যদি 2-3টা ছোটো ছোটো আলু দেন, 4-5 জনের এক বেলা হয়ে যাবে দুপুরের খাবার। আর আমরা যেহেতু ছাদে করি, তো আমাদের প্রচুর পরিমাণ তরকারি আসে ছাদ থেকে। হ্যাঁ, প্রতিদিন যদি আমরা সব কিছু, যদি ছাদের সব কিছু হিসাব করি, প্রতিদিন যদি এরকম হিসাব করি, তাহলে 3 থেকে 4 কেজি এরকম হিসাব হবে। আর যদি বলি যে না আজকে শাক খাবো, অথবা আজকে সবজি খাবো, অথবা আজকে ফ্রুটস খাবো, এরকম করেও যদি আসে, তারপরে দেখা যাচ্ছে যে একদিন পর পর 1.5 থেকে 2 কেজি আসে। আমি কি বুঝাতে পারছি সহজ কথা? এই যে বাংলাদেশের অবস্থা, দিন দিন যে টেম্পারেচার বাড়তেছে, আমি যে বলছিলাম যে আপনারা বেশি করে গাছ লাগান, এটা কিন্তু অনেকটা পরিবেশের উপর ডিপেন্ড করেই বলছিলাম যে গরম বাড়বে, আরও বাড়বে, সামনের বছর আরও বাড়বে, তখন কী করবেন? এটাই, শাকসবজি দিয়েও যদি নিজেদের কিছুটা প্রয়োজন মেটানো যায়, ক্ষতি তো নাই, যেহেতু বাজারে সব কিছুর দাম বাড়তি। তো এটা আর কি। তো যারা পারবেন বারান্দা হইলেও করেন। এই দেখেন আমার করলার গাছটা কি সুন্দর, আমি যে ভিডিও করছিলাম, এই যে এটা আমার পুরোটা বারান্দায় লতা বেয়ে বেয়ে এটা ইয়া হচ্ছে। আর আল্লাহ রহমতে করলা দিচ্ছে, ক্ষতি কি? এটা উচ্ছে গাছ, হ্যাঁ, এটার সাইজটাই ছোট, প্রচুর পরিমাণ তিতা হয়। তো যার কারণে এটা যারা খাবেন, তারা তিতা কম পছন্দ করেন তারা আলু দিবেন, আর যারা তিতা খেতে পারবেন তারা খাবেন, নর্মালি খাবেন, ভর্তা করে খেতে পারবেন, জুস করে খেতে পারবেন, হোয়াট এভার আপনার ইচ্ছা। আমি খেতে পারি, শরীরের জন্য তিতাটা খুবই ভালো, সেজন্য আমি খাই একদম ছোটো থেকেই। তো যাই হোক, রাখি তাহলে, খোদা হাফেজ।